কোনো মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, তো সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটির। দুজন ব্যক্তি আমাদের কাছে ভেরি ভেরি বিভিআইপি, যদি কোনো আইন থাকতো আমি বিভিআইপি ঘোষণা করতাম এই মুহূর্তে। এটা হচ্ছে এক রিটার্নিং অফিসার আর এক প্রিসাইডিং অফিসার। দয়া করে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, আমার অনুরোধ, এপিল, আমাদের নির্বাচন ওই যে পরিচালনা বিধি যেটা করে দিয়েছি, একটু আইন কানুনগুলো সার্কুলারগুলো দয়া করে রিটার্নিং অফিসার একটা পড়ে দেবেন। আদারওয়াইজ ইউ উইল বি ফেইলিং ইন ইউর ইনিশিয়াল রেসপন্সিবিলিটি। দেখবেন যে আপনার একটা নোটিশ দেওয়ার কথা আপনি দেন নাই, ইউ উইল বি ডিফল্টার। সুতরাং রিটার্নিং অফিসারদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের সার্কুলারগুলো পড়বেন এবং ওই যে পরিচালনা বিধিটা অবশ্যই পড়ে নেবেন। আরপিইউটা ওখানে একসাথে ইনক্লুড করা আছে, একটু দয়া করে দেখে নেবেন। এখানে একজনের সাজেশন দিয়েছিল যে সব সার্কুলারগুলো যাতে আপনারা পড়েন, আর যারা প্রিসাইডিং অফিসার হবে তাদেরকেও আপনারা একটু গাইড করবেন অ্যাকর্ডিংলি। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, চাঁদপুরের ডিসি সাহেব এখানে আছেন কিনা জানি না, একটা কমিউনিটির লিডারদের সাথে বসে একটা বিষয় ফয়সালা করতে একটা ভিডিও দেখেছি। ভেরি নাইস স্টাফ, আই অ্যাপ্রিসিয়েট। হু ইজ ডিসি চাঁদপুর? আসছেন এখানে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এফার্টস। এটা কারণ আছে, চিটাগাংয়ের এক ম্যাজিস্ট্রেট বাঁশখালীতে 50,000 টাকা জরিমানা করেছে একজনকে ফর ভায়োলেশন, ওই আচরণবিধি ভায়োলেট করেছে। মিডিয়াতে পাবলিসিটি হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, এগুলো কোনো কেউ কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে, কিন্তু আপনারা যে সরাচ্ছেন, আপনারা যে এগুলো রিমুভ করে ফেলতেছেন, সেইটার তো কোনো খবর নেই। এখানে একজনকে প্রস্তাব করেছে, প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি, প্লিজ গিভ পাবলিসিটি। আপনারা কেন দিবেন না? আপনার অফিসে এত লোক আছে, সবাই তো সারা রাত্রে বসে ফেসবুক ঘাটাঘাটি করে। ও আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলে দেন না যে ভাই এইটা দিয়ে দাও। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার যে বাসায় যারা আছে কাজের মেয়ে পর্যন্ত আপনার ফেসবুক চালায় আজকাল। সুতরাং দিতে তো অসুবিধা নেই, সুতরাং আপনারা যে কাজটা করছেন এটার ইট শুড বি পাবলিসাইজড, তাইলে আমরা ওইটা অফসেট হয়ে যাবে। আমরা এখন দেখছি পোস্টারে ছেয়ে গেছে, ব্যানারে ছেয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, এইটা আমরা দেখছি না। একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, কোথায় জানি ময়মনসিংহে না ময়মনসিংহে। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেইনড। এইটা আমি আই রিকোয়েস্ট ইউ, অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেনটেন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে, এই বিবেচনাটা রাখতে হবে। আর বয়স্ক, ফিজিক্যালি ডিসেবল যারা আছে, তারা যাতে ঠিকমতো ভোটের সেন্টারে আসতে পারে এবং ভোট দিতে পারে, এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে থ্রু দ্য প্রিসাইডিং অফিসার। মাইনরিটি কমিউনিটি, একটা অতীতে দেখা গেছে আমার সাথে মাইনরিটি কমিউনিটি লিডাররা দেখা করেছিল, ইলেকশন কমিশনে দেখা করে বলে স্যার আমরা 2টার সময় খুব থ্রেটেন্ড ফিল করি, 2টা অকেশনে আমরা ভয়ে থাকি। কোন 2টা অকেশন? এক দুর্গাপূজা আর এক ইলেকশন। দুর্গাপূজা আসলে আমাদের উপর আক্রমণ হয়, আমাদের মূর্তি ভাঙা হয়, যেভাবে হোক, যেই করুক, কনস্পিরেসি হোক আর যাই হোক, ঘটনা কিন্তু ঘটে, তারা শঙ্কিত থাকে। আমি জিজ্ঞেস করলাম যে এবার কি তেমনটি হয়েছে? বলে এবারের মতো সুন্দর করে পূজা উদযাপন আমরা জীবনে করতে পারিনি, আমার দেখায় করতে পারিনি। এত সুন্দর করে আমরা এবার পূজা উদযাপন করেছি, কোনো রকমের কোনো ভায়োলেন্স হয়নি, কোনো অসুবিধা হয়নি। আমি বলছি ইলেকশনে ইনশাল্লাহ এরকম হবে, ইনশাল্লাহ ইলেকশন এরকম হবে। কোনো মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান তারা যাতে সেফলি আসতে পারে, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোটটা দিতে পারে, দিয়ে বাড়ি পর্যন্ত ফেরত যেতে পারে, এইটা এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, তো সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে মাইনরিটি কমিউনিটির। এটাকে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রুশিয়াল কিন্তু। তো কারণ একটা তো পার করেছেন আপনারা দুর্গাপূজাটা, এইটাও আপনাদেরকে
পার করতে হবে।